বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় আছে। এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক আছে। আজ আমি এই 700টি শ্লোকের মধ্যে থেকে কিছু শ্লোককে বাংলায় আপনাদেরকে শোনাবো, যেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাই আমার অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন আর আপনার জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার প্রয়োজনীয়তাকে অনুভব করুন। আর একটা অনুরোধ, পারলে পুরো ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির ভিতর জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনোই জীবনে পরিপূর্ণ সুখ ও সাফল্য লাভ করতে পারে না। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার শুধুমাত্র কর্মের উপর অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো তুমি কর্ম করার প্রতি আসক্তি হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমায় বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হলে কাল তা বের হবেই। অর্জুনের তীরের মতো মরুভূমিকে চিরে জল বের হয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন শক্ত থাকে, তখন পরিস্থিতি সুযোগ সৃষ্টি করে। জীবনের বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখি না। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না। তুমি এটা মনে করবে তুমি যেমনই হও, তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষের মন বিশ্বাসের দ্বারা সৃষ্টি হয়। তার মন যেমনটি বিশ্বাস করে, সে তেমনটি হয়ে ওঠে। যে মনকে জয় করেছে, তার কাছে মনই হলো ভালো বন্ধু। কিন্তু যে মনকে জয় করতে পারে না, তার কাছে মন হলো সবচেয়ে বড় শত্রু। নেতিবাচক চিন্তা তো আসবেই, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি ওগুলোকে কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, যদি জীবনে ভালো দিনগুলো দেখতে চাও, তবে খারাপ দিনগুলোর সাথেও লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপে ফেলবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা অবশ্যই পরিবর্তিত হবে। সংসারে যে তোমাকে কষ্ট দেয়, তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার চিন্তা। তাই সবসময় বড় চিন্তা করো এবং সবসময় নিজেকে জেতানোর জন্য নিজেকে অনুপ্রাণিত করো। যে মনকে জয় করতে পেরেছে, সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এই ধরনের পুণ্যাত্মা ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, সম্মান অসম্মান সব সমান। কেউ তোমায় যা কিছু বলুক না কেন, সবসময় নিজেকে শান্ত রাখো, কেননা সূর্য যতই উজ্জ্বল হোক না কেন, সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার মূল্য নেই, সেখানে থাকা উচিত নয়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন।
যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের মন তাদের সঙ্গে শত্রুর মতো কাজ করে। যখন কারোর জীবনে সবকিছু শেষ হয়ে যায়, তখন সৃষ্টিকর্তা তাকে কারোর না কারোর কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে। তারই নাম হল শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য কর্মফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে ঝড়ের আঘাতে যেমন তার গন্তব্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার জীর্ণ দেহকে ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র ত্যাগ করে। আমার তোমার, আপন পর, ছোট বড় সব মুছে ফেলো মন থেকে। তারপরেই সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে। যখন বিনাশ আরম্ভ হয়, তখন প্রথমেই মুখের ভাষার উপর নিয়ন্ত্রণ চলে যায়। জীবনে শেষ বলে কিছু হয় না। সবসময় জানবে একটা নতুন কিছুর শুরু অপেক্ষা করছে তোমার জন্য। আস্তে আস্তে করে যেমন সূর্যের উদয় হয়ে উপরে ওঠে, তেমনি কারোর ভাগ্যের সূর্য হঠাৎ করে উত্থান হয় না। যার ধর্ম ও তপস্যা আছে, সেই পৃথিবীকে আলোকিত করে। যা ভালো তাই গ্রহণ করুন, আর যা খারাপ তা বর্জন করুন। সেটা চিন্তা ভাবনা, মানুষ সে যাই হোক না কেন, মন্দ বড় হোক বা ছোট, তা শুধু বিনাশ ডেকে আনে। সেরকম নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা শুধু নৌকাকেই ডুবিয়ে ছাড়ে। পরিবার ও সমাজ ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তি বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি তার পূর্ণ বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করে, আমি সেই ব্যক্তির সেই দেবতার প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আর শুরুকে পরিবর্তন করতেও পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতেও পারো, আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ খুঁজে পাচ্ছ না, তখন একবার শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয় নেবে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধিকে না খাটিয়ে আবেগের আশ্রয় নেয়, তাদেরকে যে কেউ বোকা বানাতে পারে। সবার সামনে যে জেতে, শুধুমাত্র সেই বিজয়ী হয় না। যে জানে কোন সম্পর্কের সামনে কোথায় কখন হারতে হয়, জানবে সেও বিজয়ী হয়। একজন ব্যক্তি সে যা হতে চায় তাই হতে পারে, যদি সে অবিরত কাঙ্ক্ষিত চাহিদার উপর ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে নিজেই উঠবার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো। বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার দুঃখ কষ্টের জন্য জগৎকে দোষারোপ করো না। তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তন আনবে তোমার দুঃখের পরিসমাপ্তি। তুমি যদি জীবনে খুশি হতে চাও, তবে তোমার কাছে কি আছে তার দিকে বেশি মনোযোগী হও, অন্যদের কি আছে সেই দিকে নয়। তোমাদের কষ্ট সেই দিনই শেষ হবে তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সব কাজ ভগবানের ইচ্ছাতেই হয়।
যে ব্যক্তি পরিষ্কার ও সোজা কথা বলে তার কথা শুনতে কঠোর হলেও সেই ব্যক্তি কোনোদিন কাউকে ঠকায় না। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা, এগুলোই হলো মহান মানুষের বৈশিষ্ট্য। কোনো ব্যক্তিকে পুরোপুরি না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মনে চাওয়া যায় তবে ভগবান তোমার যা ভাগ্যে আছে তার থেকেও বেশি দেন। সৌন্দর্য খোঁজা কোনো ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কেউ পাকের মধ্যে ফোটা পদ্মফুল দেখেও আকর্ষিত হয়, আবার কেউ চাঁদের কলঙ্ক দেখেও ছি ছি করে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে গিয়ে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।